আজকের আলোচ্য টপিক মাধ্যমিক 2026 ইংলিশ গ্রামার সাজেশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস 27। শুধুমাত্র এটা মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, বা এটা শুধু আমি মাধ্যমিক পরীক্ষার সাজেশনই দিচ্ছি না। আমি ক্লাস 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীকে শূন্যস্থানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস শেখানোর চেষ্টা করছি। শূন্যস্থানে কোন ভার্বটি বসবে সেটা বোঝানোর চেষ্টা করছি, এবং সেই ভার্বটা কেন বসলো এবং বাকিগুলো কেন বসছে না তার কারণ বলার চেষ্টা করছি। শুরু করছি আজকে 27। টিমস অফ এনডিআরএফ অ্যান্ড আদার সেন্ট্রাল স্টেট এজেন্সিজ। এই এনডিআরএফের দল বা অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সির দলের কথা বলা হয়েছে, এইগুলো সব উদ্ধারকারী দল। কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে এরা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করতে। শূন্যস্থান ব্র্যাকেটে আছে ডিপ্লয়েড, ওয়ার ডিপ্লয়েড, হ্যাড ডিপ্লয়েড ইন ফুল স্ট্রেংথ অন ফ্রাইডে। ডিপ্লয়, এই যে শব্দটা DEPLOY, ডিপ্লয়, এর মানে হচ্ছে নিয়োগ করা। এটা ভার্ব ফর্মে আছে, এর মানে নিয়োগ করা। তিনটে ফর্ম আছে। কি কি ফর্ম আছে? শুধু ডিপ্লয়েড মানে V2 এতে আছে, পাস্ট ফর্মেতে আছে V2। ওয়ার ডিপ্লয়েড, এটা প্যাসিভ ভয়েস, পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। হ্যাড ডিপ্লয়েড, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এবার কথা হচ্ছে এই তিনটের মধ্যে বসাবো কাকে। আমরা কত দূর পর্যন্ত পড়লাম? স্ট্রেংথ অন ফ্রাইডে ফর রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশনস ইন অ্যান্টিসিপেশন অফ সাইক্লোন জাওয়ার। একটা ঘূর্ণিঝড় এসছে, ওই ঘূর্ণিঝড়টাতে আগাম, ঘূর্ণিঝড় আসার আগে আগাম এই সমস্ত উদ্ধারকারী দলকে নিয়োগ করা হয়েছে, যাতে করে তারা ত্রাণ এবং উদ্ধার কার্যে সহায়তা করতে পারে। ঠিক আছে তো? আমি কি বললাম? এদেরকে নিয়োগ করা হয়েছে। নিয়োগ করা হয়েছে মানে কি? নিয়োগ করা হয়েছে মানে এরা তো নিজে নিজে নিয়োগ হয়নি। সেন্ট্রাল এজেন্সি এবং এনডিআরএফের দল নিজে নিজে তো নিয়োগ হয়নি, কোনো সরকার বা কোনো প্রশাসন এটাকে নিয়োগ করেছে। তার মানে একে নিয়োগ করা হয়েছে কারোর দ্বারা। তাহলে কারোর দ্বারা মানে কি? প্যাসিভ ভয়েস নয়। কারোর দ্বারা মানে কি বোঝাচ্ছে? প্যাসিভ ভয়েস কি ভয়েস নয় আমাকে বলো। কারোর দ্বারা মানে হচ্ছে প্যাসিভ ভয়েস। এবারে প্রশ্ন হলো প্যাসিভ ভয়েস পাস্ট টেন্সে আছে, কি করে বুঝবো? দেখো, অন ফ্রাইডে এই এরকম যখন কোনো শব্দ থাকবে, অন ফ্রাইডে, অন সানডে, অন মানডে, এই সমস্ত যখন থাকবে তখন চোখ বুঝে তোমরা পাস্ট টেন্সে চলে আসবে। তাহলে পাস্ট টেন্সে চলে এলে, এবার আমি বললাম পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, তার মানে কি হবে? এরপরে তোমাদের যে তিনটে ভার্ব ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে সেইগুলোর মধ্যে দেখবে কোনটা পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। প্রথমে আছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড শুধুমাত্র V2 এতে আছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস নয়। কেন নয়? কারণ ডিপ্লয়েডের আগেই যদি কোনো ওয়াজ অথবা ওয়ার থাকতো তাহলে এটা বুঝতে পারতাম যে এটা প্যাসিভ ভয়েসে আছে, সুতরাং ডিপ্লয়েড অটোমেটিক কাটা হয়ে যাবে। ওয়ার ডিপ্লয়েড, এটা কি পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসে আছে? অফকোর্স, কেন ডিপ্লয়েডের আগে ওয়ার আছে, অক্সিলারি ভার্ব আছে, সুতরাং এটা প্যাসিভ ভয়েসে আছে। হ্যাড ডিপ্লয়েড, হ্যাড ডিপ্লয়েডটাও পাস্ট টেন্সে আছে, কিন্তু এটা প্যাসিভ ভয়েস নয়। কেন? কারণ পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এটা পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট বসে, হ্যাড বসে, তারপরে V3 বসে। তো সেই গঠনটা এখানে দেওয়া আছে তো। আর এর ভয়েসের গঠন কি? প্যাসিভ ভয়েসের গঠন হ্যাডের পর জাস্ট শুধুমাত্র বিন বসবে। যদি বিন থাকতো তাহলেও একটা সুযোগ দেওয়া যেত, কিন্তু যেহেতু বিন নাই সুতরাং হ্যাড ডিপ্লয়েড কেটে গেল। তাহলে বসছে কে? ওয়ার ডিপ্লয়েড। আর ওয়ার কেন বসছে? DEPLOYED। এবার আমার প্রশ্ন, ওয়ার কেন বসছে? এক্ষুনি তোমার বলো দাদা এটা বোকার মতো তুমি বলছো কেন? কারণ ওয়ার ডিপ্লয়েডটা পড়ে আছে, তাই ওয়ার ডিপ্লয়েডটা বসছে। শোনো, আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওয়ার কেন বসছে। টিমস অফ এনডিআরএফ একটা, দ্য আদার সেন্ট্রাল এজেন্সিজ এ একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, আলাদা আলাদা দুটো সাবজেক্ট। তাহলে দুটো সাবজেক্ট মানে কি? সিঙ্গুলার নয়, প্লুরাল, তাই এখানে ওয়ার বসে গেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10 ছাত্রছাত্রীদের। এখানে আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই, রাইটিং মানে বেঙ্গলি প্লাস ইংলিশ রাইটিং শেখাই, এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি স্পেশালভাবে আমার কাছে অনলাইনে কোচিং নিতে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে, আমার সঙ্গে কথা বলে নেবে। এবং শোনো, আমি বলে রাখি তোমাদেরকে, আমি অনলাইনে স্পেশালভাবে গ্রামার শেখাই। এখানে বেসিক প্লাস অ্যাডভান্স লেভেল শেখাই এবং আলট্রা অ্যাডভান্স লেভেলেও শিখিয়ে দিই। এবং রাইটিং শেখাই সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তোমরা বুঝতে পারবে রাইটিং সত্যি আমি ইউনিক পদ্ধতিতে শেখাই। গোটা ইউটিউব, গোটা অনলাইন জগৎ খুঁজে ফেলবে, এই ধরনের রাইটিং তুমি কোথাও খুঁজে পাবে না। আর টেক্সট পড়ে থাকি সম্পূর্ণ সিম্পল পদ্ধতিতে এবং অ্যাডভান্স পদ্ধতিতে ব্যবহার করি। তো অবশ্যই তোমরা কথা বলে নেবে এই ফোন নাম্বারে।
তাহলে সাইক্লোন আসছে, সাইক্লোনকে পূর্বাভাস করে ওই এনডিআরএফের দল নিয়োগ করা হয়েছে। হুইচ ইজ লাইকলি টু শূন্যস্থান ব্র্যাকেটে আছে হিট, বি হিট, হ্যাভ বিন হিট। দেখো শূন্যস্থানের আগে টু আছে, আমি বলেছিলাম যখন টু থাকবে টু এর পর সবসময় কিন্তু ভি1 বসবে। কেন? কারণ সেটা নিয়ম হচ্ছে ইনফিনিটিভের নিয়ম। তাহলে এখানে ভি1 কোনটা? হিটটা ভি1-এ আছে, সুতরাং এখানে টু এর পর হিট বসিয়ে দিবে। আর দেখার দরকার নাই, পড়ার দরকার নাই। আমার কথা শোনো, দেখার দরকার নাই, পড়ার দরকার নাই। দেখতে গেলে সময় নষ্ট, পড়তে গেলে সময় নষ্ট। তোমাকে ট্রিক্স বলছি, যখন টু থাকবে তারপর শুধুমাত্র জাস্ট ভি1টা বসে দেবে। যদি কেটে দেয় তখন আমি যাব স্যারের সাথে ঝগড়া করতে। ওকে, নর্থ অন্ধ্রপ্রদেশে হয়েছে এই কেসটা। সাউথ ওডিশা কোস্ট বাই স্যাটারডে মর্নিং অ্যাট উইন্ড স্পিড অফ আপ টু 90 to 100 কিমি/আওয়ার অ্যালং উইথ হেভি রেন। এত বড় সেন্টেন্স, বাবরে, হ্যাং হয়ে যাবে পড়তে গেলে, দরকার নাই অত বড় পড়া। নেক্সট, দ্য সাইক্লোন ইজ লাইকলি টু, সাইক্লোনটা সাবজেক্ট, ইজটা মেন ভার্ব, লাইকলি টু। আবার দেখো টু আছে, টু এর পর আবার শূন্যস্থান ব্র্যাকেট তিনটে ভার্ব আছে। তিনটে ভার্ব কে আছে? মেড আছে, মেকিং আছে, মেক আছে। ল্যান্ডফল নিয়ার পুরী ইন ওডিশা অ্যারাউন্ড সানডে নুন। এখানে পুরীতে ল্যান্ডফল হবে রবিবারের দুপুরের দিকে। ওকে, তাহলে দেখো শূন্যস্থানের আগে টু আছে, টু এর পর শূন্যস্থান ব্র্যাকেটে তিনটে ভার্ব আছে। তাহলে টু এর পর কি বললাম? টু এর পর তো ভি1 বসবে, তাহলে ভি1 কোনটা আছে? মেক আছে, মেক বসে দেবে। চাপের কি আছে? দেখে শুধুমাত্র মেক বসে দেবে, মানে করার দরকার নাই, জাস্ট দেখে করিয়ে আসবে। কারণ নাম্বারটা মেন কথা এবং শেখাটাও অন্তত খুবই জরুরি, তাই অবশ্যই তোমরা শিখে নেবে। এগুলো তো সোজা ব্যাপার, তাই না? শিখতে কি লাগে? তো অবশ্যই মেক বসিয়ে দেবে। নেক্সট 28, ইয়োগা মানে যোগ। ইয়োগা শূন্যস্থান ব্র্যাকেট মানে ইয়োগাটা সাবজেক্ট, এরপর ভার্ব বসবে। হেল্পড টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ। যোগব্যায়াম সাহায্য করে জীবনের মানকে উন্নত করতে সাহায্য করে। জীবনের মানকে উন্নত করতে সাহায্য করে যোগব্যায়াম। তো দেখো প্রাচীনকালেও যোগব্যায়াম করতো, যারা করতো তারা সুস্থ থাকতো, এখনো আছে। মানে সত্য ত্রেতা দাপর করি, 4 যুগেতে যারাই যোগব্যায়াম করবে তারাই সুস্থ থাকবে। তার মানে কি? এটা একটা জেনারেল ট্রুথ অর ফ্যাক্ট। সুতরাং জেনারেল ট্রুথ অর ফ্যাক্ট যখন বোঝায় তখন শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স বসে। সিম্পল প্রেজেন্ট টেন্স কোনটা আছে? হেল্প আছে, হেল্পস আছে, হেল্পড হচ্ছে পাস্ট টেন্সে, এটা কেটে গেল। হেল্প আর হেল্পসের মধ্যে কম্পিটিশন হবে, জিতবে কে? এখানে জিতবে হেল্পস, HELPS। কেন? যোগটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে বসবে হেল্পস। যোগা হেল্পস টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ। ওকে, এই কথা কে বলেছে? সেজ হ্যাজ বিন সেড আর রিসেন্ট স্টাডি, সাম্প্রতিক একটা গবেষণা এই কথা দাবি করেছে। তো দেখো এখানে কে বসবে? এখানে বসবে সেজ। সেজটা কেন বসলো? সেজটা বসলো কারণ এই স্টাডিটা, এই যে স্টাডিটা হচ্ছে না, এই স্টাডিটা এখনো বিদ্যমান, এখনো এক্সিস্ট করছে। এই স্টাডিটা এখনো এক্সিস্ট করছে এবং সে যে কনক্লুশনটা দিয়েছে সেটা প্রেজেন্টে দিয়েছে। এবং সে যে কনক্লুশনটা দিয়েছে যে মানুষের জীবনের মানকে উন্নত রাখে, এই কনক্লুশনটা সে প্রেজেন্টে আছে, তাই এখানে বসলো শুধুমাত্র সেজ। এবার সেড বসেনি কেন? সেড মানে বলেছিল, তাহলে বলেছিল কি এখন আর বলেনি? এটা তো নতুন সায়েন্টিস্টরা আরও গবেষণা করছে, মানে যত গবেষণা করে তত শিখতে পারবে, তো সুতরাং সেড হবে নি। হ্যাজ বিন সেড মানে কি? বলা হয়েছে মানে কাজটা ঘটে, তার ফলটা কি? তার ফলটা কি এখানে আছে? এটা জাস্ট বলছে, এখনো ঘটনাটা ঘটছে, এখনো রিসেন্ট স্টাডি চলছে এবং সেই স্টাডির কনক্লুশনটা এখনো প্রেজেন্টে বিদ্যমান আছে, তাই এখানে বসে গেল সেজ। ওকে, তারপর দেখো সেজ আর রিসেন্ট স্টাডি এতদূর পর্যন্ত কমপ্লিট হওয়ার কথা। তারপর আবার শূন্যস্থান ব্র্যাকেটে আছে কন্ডাক্টেড, শুধু কন্ডাক্ট, হ্যাজ কন্ডাক্টেড বাই দ্য দিল্লি বেস্ট এইমস, এবং দিল্লির এইমস এই স্টাডিটা করেছে, দিল্লির এইমসের দ্বারা স্টাডিটা করা হয়েছে। দেখো এখানে আছে বাই মানে কি? দ্বারা বা দিয়া। প্যাসিভ ভয়েসে আমরা বাই ব্যবহার করি, তার মানে কি? এখানে বসবে এমন একটা ভার্ব যারা অক্সিলারি ভার্ব হবে, যেটা অক্সিলারি ভার্ব প্লাস V3 হবে। এবার আমাকে বলো কোনটা অক্সিলারি ভার্ব V3 আছে? কন্ডাক্টেড আছে? নেই। কন্ডাক্ট আছে? নেই। হ্যাজ কন্ডাক্টেড, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে নাই। যদি হ্যাজের পর বিন থাকতো তাহলে বসতো হ্যাজ বিন কন্ডাক্টেড, কিন্তু তাহলে বাদ যাবে কে? এখানে কি বসবে জানো তো? এখানে কোনো ভার্ব বসবে না, এখানে ভার্বটা বসবে না, কারণ এই স্টাডিটা কমপ্লিট হয়ে গেছে, পাস্ট টেন্সে কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য এখানে পাস্ট পার্টিসিপেল কন্ডাক্টেড বসবে। পাস্ট পার্টিসিপেল কন্ডাক্টেড, CONDUCTED, কন্ডাক্টেড বসবে। কন্ডাক্ট শুধু V1 বসবে না, কন্ডাক্টেড এখানে পাস্ট পার্টিসিপেল হিসেবে বসছে, হ্যাজ কন্ডাক্টেড ভার্ব ফর্মে আছে, বসবে না।
কেন শূন্যস্থান? কারণ এখানে সাবজেক্ট ভার্ব নাই। এই যে শূন্যস্থানের আগে পরে সাবজেক্ট নাই বা কোনো ভার্বও নেই, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কোনো কিছু নেই, তাই এখানে যে শূন্যস্থানে বসবে সেই শূন্যস্থানটা সবসময় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে, আর এখানে পাস্ট পার্টিসিপেল বসবে। কেন? আর প্রেজেন্ট পার্টিসিপেল দেওয়া নাই, তাই পাস্ট পার্টিসিপেল বসছে। এবং হ্যাজ কন্ডাক্টেড, এটা ভার্ব ফর্মেতে আছে, আর শুধু কন্ডাক্টেড এটাও ভার্ব ফর্মেতে আছে। ভার্ব ফর্মের কোনো সেন্স এখানে হবে না, এখানে শুধুমাত্র পার্টিসিপেল বসবে, আর পাস্ট পার্টিসিপেল মধ্যে এখানে পাস্ট পার্টিসিপেল দেওয়া আছে, তাই এখানে কন্ডাক্টেড বসলো বাই দ্য দিল্লি বেস্ট এইমস, দিল্লির এইমস যেটা পরিচালনা করেছে। তাহলে আমি আবার রিপিট করে দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। যোগা হেল্পস, যোগা সাহায্য করে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের মান উন্নত করতে সাহায্য করে। সেজ এই কথা বলেছে, সেজ মানে এই কথা বলেছে, আর রিসেন্ট স্টাডি একটা সাম্প্রতিক গবেষণা এই কথা বলেছে, যেটা পরিচালনা করা হয়েছে কন্ডাক্টেড CONDUCTED, যেটা পরিচালনা করা হয়েছে বাই দ্য দিল্লি বেস্ট এইমস, দিল্লির এইমস এটা পরিচালনা করেছে।